আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি চিকেন তান্দুরি রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি এই রেসিপিটা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এবং ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো খুব সহজে। দুর্দান্ত হয় এ ধরনের চিকেন তান্দুরি, আপনারাও ট্রাই করতে পারেন। চলেন তাহলে এই চিকেন তান্দুরি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে লেগ পিস নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লেগ পিসগুলোকে আমি কাটারের সাহায্যে কেটে নিব, যাতে মশলা ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে লেগ পিসগুলোকে একটু কেটে দিব। এক পাশটা হলে উল্টিয়ে আবার নিচের পাশটা আমি এভাবে কেটে নিব। এভাবে কাটলে মশলা ভিতরে ঢুকে খেতে ভালো লাগে চিকেন তান্দুরি। আপনারাও এই চিকেন তান্দুরি তৈরি করার আগে এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমার একটা লেগ পিস কেটে নেওয়া শেষ, আমি আর একটা কেটে নেব। এইভাবে একটু কেটে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে কেটে নেওয়ার পর আমি এখানে লবণ এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে ছেঁকে নিব। মেখে এক পাশে রেখে দেব। তারপর আমি মশলা তৈরি করতে যাব চিকেন তান্দুরির। আমি এখানে টক দই নিয়েছি 3 চা চামচের মতো। তারপরে এখানে অ্যাড করে দিব একে একে গুঁড়ো মশলা। আমি এখানে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন। আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আজকে আমি আর তান্দুরি মশলা এখানে ব্যবহার করব না। আমি এখানে ঘরে থাকা মশলা দিয়েই আজকে তান্দুরিটা তৈরি করে দেখাবো আপনাদের। যে মশলাটা আমি এখানে ইউজ করেছি এই মশলা আমাদের সবারই ঘরে ঘরে থাকে। যখন ইচ্ছা হবে তান্দুরি খেতে তখনই আমরা বানিয়ে নিতে পারবো এই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি ফুড কালার অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচের মতো আমি টমেটো সস অ্যাড করে নিলাম। সবগুলো মশলাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখন হাতের সাহায্যে আমি চিকেনগুলোর গায়ে এই মশলাটা লাগিয়ে নিব। মশলাটা চেষ্টা করবেন উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে চিকেনের গায়ে একটু সময় ধরে লাগিয়ে নিতে। উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলাগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। হাতের সাহায্যে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমি চিকেনটা রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা সারা রাতও রেখে দিতে পারেন। আমি 2 ঘন্টা এটা রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। 2 ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রেখে
দিয়েছিলাম ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে বের করে আবার মশলাটা একটু চিকেনের গায়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেলে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে এক্সট্রা যে মশলাগুলো আছে সেগুলো আমি চিকেনের গায়ে লাগিয়ে দেব। আমি এখানে অল্প চিকেন ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখন আমি উপরে মশলাটা দিয়ে নিচ্ছি। আবার আমার মশলাটা দেওয়া শেষ হলে আমি ঢাকনা দিয়ে আবার কুক করব। এই সময় কিন্তু চুলার আঁচটা লোয়ে রাখতে হবে। আবার ঢাকনা দিয়ে আমি এটাকে কুক করে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে কুক করে নিব। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার সুন্দর কালার এসে গেছে। আবার এই পাশটাতে মশলা লাগিয়ে আমি কুক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার এসে গেছে। আপনারা চাইলে এভাবে নামিয়ে নিতে পারেন। আমি একটু গাঢ় কালার করে নামিয়ে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু গাঢ় কালার করে ভেজে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।